গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়ন আমি এই তো সবাই ভালো আছে। আর এদিকে দেখো সবাই একটু রেডি সেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, এখানে সায়নও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো আশা নিয়ে যাচ্ছি তো মার কাছে, তো দেখা যাক কি হচ্ছে। তো তোমরা পুরো ঘুরে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে আছে মা আছে, আমার বোন আছে, আমার অনু আছে, সবাই আছে। তো বন্ধুরা বাড়ির থেকে আমরা চলে এসেছি ক্যানিং, আর ক্যানিং থেকে এখানে উঠে পড়েছি দেখো ট্রেনে। আমার মা ভাই আর সায়ন আর আমি এই পাশে বসেছিলাম, বোন আর অনু ও পাশে বসেছিল। তা আমরা চলে এসেছি ক্যানিংয়ে, ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে দেখো সায়ন বোন কিনে দিয়েছিল দই, তো সেই দইটাই আমরা খাচ্ছি ট্রেনে বসে বসে। আর আমরা যাচ্ছি বড় মার নৈহাটিতে বড় মার দর্শনে। মানে এই যে দর্শন করতে যাচ্ছি, এটা হঠাৎ মাত্র প্রোগ্রাম হয়েছে, আগে কোনো ইয়ে ছিল না। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি শিয়ালদায়। আর এখানে দেখো সায়ন যাচ্ছে সায়নের মেসের সাথে হেঁটে হেঁটে আগে। তারপর এইদিকে আমরা অনেকক্ষণ শিয়ালদা স্টেশনে ওয়েট করেছি। ওয়েট করার পর তারপর নৈহাটি জংশনের যে ট্রেনটা সেটা পেয়েছি, ট্রেনে করে এখন আমরা যাচ্ছি নৈহাটির দিকে। আর আমরা এই প্রথম যাচ্ছি নৈহাটি, কারণ আমাদের নৈহাটি কেউ নেই, আর আমরা তেমনভাবে কোনোদিন যাই না। এদিকে দেখো ট্রেনে বসে বসে পড়তে যাচ্ছে ঘুম। আর আমার মা তো দেখতেই পাচ্ছে ট্রেনে বসে ঘুমিয়েই পড়েছে। 11:12 আর আমরা এখানে এখন রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, একদম মন্দিরের সাইডে দাঁড়িয়ে আছি। মন্দির তো এখন বন্ধ, তো এখানে এসে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো সায়ন ঘুমিয়ে পড়েছিল, সায়ন ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। ভাই একটু কোলে নিয়েছে, আমি একটু কোলে নিয়েছি। এই যে মা শরীরটা ভালো না, তাও আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে আসা হয়েছে। যারা ইন্ডো পাশে আছে কথা বলছে রুম টুম পাওয়া যায় কিনা, আর তা না হলে আমাদের হয়তো করে স্টেশনেই থাকতে হবে। কারণ আমরা তো এখানে কোনোদিন আসিনি, আমাদের অচেনা জায়গা, আমি তো কিছুই চিনি না। ইন্ডো শুধু নিয়ে এসেছে তাই আমরা জানি। অচেনা জায়গায় এসেছি, তো ফটো টুটো তেমন পেলে থাকবো, আর তা নাহলে কী হয় দেখা যাক। তো তোমরা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ঘুমো, আমারও ট্রেনের মধ্যে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো এইদিকে দেখো এই যে মন্দির বন্ধ হয়ে আছে। বন্ধুরা এইদিকে দেখো চলে এসে এই যে একটা রুম নিয়ে নিয়েছি। এই যে আমার ভাই বসে আছে, এই যে আমার রুমের টিভি আছে। হ্যাঁ, আর এই যে আমার সায়ন দুজন। এখানে একটা বড় রুম রয়েছে, যে একটা রুমে আমাদের সবার হয়ে যাবে একদম। সায়ন আস্তে আস্তে ট্রেনে ঘুমিয়ে পড়ছিল। যাই হোক আমরা রুম পেয়ে গেছি, এখন এই রুমটায় থাকবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ভোর ভোরে উঠে স্নান করে গঙ্গায় স্নান করে আর মায়ের পুজো দেওয়ার জন্য যাবো। হ্যাঁ, হ্যাঁ তাই। আমার সায়নকে নিয়ে একবার দক্ষিণেশ্বর এসেছিলাম, তখন হচ্ছে সায়নের ছিল 3 মাস কি 3.5 মাস বয়স। আর তারপরে সায়ন এখনো আসেনি। আমার মা পাশে শুয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো এখন বাজে হচ্ছে 5টা কত একটা, 6টা প্রায় বাজতে যাচ্ছে নাকি না, হ্যাঁ 5টা 45, প্রায় 6টা বাজতে যাচ্ছে। তো আমাদের সবার ঘুম হয়ে গেছে টুকটাক করে, সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে, নিয়ে রেডি হয়ে একদম রুম ছেড়ে আমরা চলে যাবো। রুম ছেড়ে যেতে হবে তো ভাই, রুম ছেড়ে চলে যেতে হবে গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে স্নান করে এখানে এসে মায়ের কাছে এসে পুজো দেবো, দিয়ে আর আমরা বাড়ির দিকে চলে যাবো। সবাই রেডি গেছে, সায়নটাই একা ঘুমাচ্ছে আর সবাই টুকটাক এসে গেছে। তো বেরোই, তারপরে আমার হচ্ছে গঙ্গার ঘাটে। তো এদিকে দেখো এই যে আমাদের পুরো রুমটা, এই যে আর আমাদের সবার গোছানো হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে পড়ছি। না একটু আগে আমার ভাইয়ের ঘড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, যাই হোক ঘড়িটা খুঁজে পেয়েছি। এবার চলো চলো, ব্যাগ নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। আমরা ছিলাম পুরো 3 তলার উপরে। চলো
তো বন্ধুরা এদিকে দেখো আমরা গঙ্গায় গিয়ে স্নান করছিলাম, স্নান করে রেডি হয়ে যে আমি শাড়ি পরছি, শাইন গেঞ্জি পরছে, আর মা বোন ভাই বোরা সবাই সামনে হেঁটে যাচ্ছে, আমি আর শাইন যাচ্ছি পিছনে। গঙ্গায় স্নান করার জন্য এসেছিলাম, গঙ্গায় স্নান করে মায়ের মন্দিরে পুজো দেবো। তো এখন গিয়ে লাইন দিতে হবে, ডালা কিনতে হবে, তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। স্যার নাম হ্যাঁ, তুমি না সাইন না একটা নিয়েছ অন্য না আমার হাতে দেন, আমার দিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। বাবারে আমরা যখন গেছি দশজন মুখী 2-4 জন রয়েছে, এখানে লাইনে দাঁড়িয়ে আছি আমরা। সকাল সকাল বন্ধুরা আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে আছি। আর আমরা সকালবেলা যখন গঙ্গা স্নানে গেছিলাম তখন দেখি না খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু আমরা স্নান করে আস্তে আস্তে দেখি না অনেকটাই লম্বা লাইন পড়ে গেছে। তো আমার মা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে দোকানগুলো দেখতে পাচ্ছ, বড় মার কি সুন্দর সুন্দর ফটো আছে, তারপর গোপালের ফটো আছে, কৃষ্ণের ফটো আছে। এই যে আমরা পরে পুজো দেওয়ার পর কটা মানে বড় মার ফটোও কিনেছিলাম, তো সেগুলো আর কি তোমাদের দেখানো হয়নি। এরকম এই যে বড় যে একটা মূর্তি ফটো, ওই ফটোটা আমার বোন কিনেছিল বড় মার। আর এখানে দেখো লাইনে লাইনে এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে চলে এসছে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে তো তেমন ভিডিও করা যাচ্ছিল না, ওই জন্য ভিডিও করতে দেয়নি। তো পুজো দিয়ে চলে এসছে, এসে এখানে দাঁড়িয়ে আছে একটা কচুরির দোকানের সামনে, যদি সকালে হচ্ছে খাওয়া দাওয়া যায়, এই যে কচুরি ভাজা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার কোথাও যাবো। শাইন দেখ তোর কোনটা পছন্দ, কোনটা বলুন। ডুগডুগের আওয়াজটা তোমার ভালো না, আমি খুলে আওয়াজ করলাম না, আপনি আওয়াজ দেখলেন কি করে? তো বন্ধুরা পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর সেই কচুরি দোকানে বসে কচুরি খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে। খাওয়া দাওয়ার পর তারপর টুকটাক কিছু কেনাকাটা হয়েছে, কেনাকাটা করার পর চলে এসেছি দেখো নৈহাটি স্টেশনে। আমরা চলে যাব শিয়ালদায়। আর এখানে দেখো আমরা শিয়ালদা ট্রেন থেকে নেমেও পড়েছি শিয়ালদায়। আর আমরা মনে করেছিলাম হয়তো ক্যানিং ট্রেনটা পেয়ে যাব, কিন্তু আমরা ক্যানিং ট্রেনটা পাইনি। আমরা যেই মাত্র এসে পৌঁছেছি আর সেই ক্যানিং ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ক্যানিং ট্রেনটা ছেড়ে দেওয়ার জন্য আমাদের পুরো 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল শিয়ালদা স্টেশনে। প্রথমে তো বলছিল দাঁড়িয়ে আছি যখন, তাহলে একটু টুকটাক খাওয়া দাওয়া করি। মা একটু চা খাচ্ছিল, বোন কিনে দিচ্ছিলো এই যে কেক, ভাই সায়নকেও কিনে দেবে, কিন্তু আমার ভাই আর সায়ন জানো তো দুটো যেখানে থাকে সেখানেই কামড়াকামড়ি করে শুধু। তো ওই জন্য কেকটা দিয়ে দিয়ে আর কি ভাই সায়নকে লোভ দেখাচ্ছিল আর কি। আর দুটো যেমন করে, সায়ন দেখো রাগ করে চলে গেল, প্রথমে চাইছিল তারপরে চলে গেল। আর এখানে বোন কিন্তু কিনে দিয়েছে, সায়নকেও কিনে দিয়েছে, ভাইকে মাকে সবাইকে মোটামুটি টুকটাক কিনে দিয়েছে। আর আমরা খেয়েছিলাম ঘুগনি, খাওয়ার পর আমরা প্রায় বসেছিলাম মানে শিয়ালদা স্টেশনে 1 ঘন্টা বসে, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে এত 1 ঘন্টা কি আর দাঁড়িয়ে থাকা যায়। তারপর না পেরে আমরা আবার সেই মানে মেঝেতেই বসে পড়েছি, মেঝেতে বসেছিলাম 1 ঘন্টা। তারপর ট্রেন এসেছে, ট্রেন আসার পর আমার ট্রেনে চলে এসেছি, আর ক্যানিং ট্রেনে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ট্রেনে কতটা পরিমাণে ভিড়। এখানে আমার ভাই বসেছে, আর এই যে ইন্দ্র, আর এখানে আমার সায়ন বসেছে এই যে পাখাটা জানলার পাশে। এই দেখো এদের দুজনের কী কাজ বলো তো, সেই কাজটাই করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এখান থেকে যাব হচ্ছে ক্যানিং থেকে আমাদের বাড়ি তো আরও অনেকটা দূর, সেখানে যেতে হবে ম্যাজিকে করে। আর আমার এই বড় মার দর্শনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো আমার ভাই আর শাইন কী করছে।
টাটা, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে।